সরস্বতী পুজো মানে এই ভিডিওটা আপনারা দেখছেন সরস্বতী পুজোর ভিডিও। এখন বাজে হচ্ছে 3:15, উঠেছে 3টে সরি, গলার অবস্থা খুব খারাপ। ভোরবেলা স্নান করে 3:15 এখন আমি স্নান করব। আমার তো রাত 12টা 12টা 10 এরকম সমস্ত কাজ আমি করে শুয়েছি। এখন শুধু ঘরটা মুছবো, জল গরম হতে হতে হোয়াইটি ওখানে শুয়ে থাকবে। হয়ে গেছে আমার, যাই হোক আমি দিচ্ছি বলে হয়তো ম্যাচিং হয়নি, তো আমি জল গরম হয়ে যেত আমার ঘরটা মুছে আমি স্নান করে নিয়েছি। আমার অবস্থাটা দেখুন একবার, কারণ এখন আমাকে পুজোর দিকে ঢুকতে হবে। ঠাকুরমশাই খুব ভোরবেলায় চলে আসবে, ওই জন্য 3টের অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আর এই যে শিবাকে দেখছেন, কাল রাত 12টা অবধি আমি কাজ করেছি। কাল রাত 12টা অবধি আমার সঙ্গে জেগেছিল। বাইরের কলে আমি বাসন মেজেছি, রাত 12টায় ও বাইরে আমার কাছে বসেছিল। এখন 3টের সময় উঠে পড়েছে, বোলা টোলা সবাই শুয়ে আছে, ওইদিকে ছুটকি ফুটকি সবাই শুয়ে আছে। শিবা কিন্তু উঠে আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। এদিকে আমি ওই মানে ভয়েস ওভার দিচ্ছি, তো ওই জন্য ঠিকঠাক করে করতে পারছি না। আমি এদিকে সব পুজোর জোগাড় করতে শুরু করে দিচ্ছি স্নান করে, কারণ ঠাকুরমশাই এসে যাবে আর ওই কিছু হবে না, এটা কই ওটা কই, আমার কোনো দিনই ভালো লাগে না। আমি ওই জন্য সব কিছু একদম, কালকে ঠাকুরমশাই এসেছিলেন, আমাকে বললো 5টায় আসবো, আমি বললাম আপনি 4টায় আসুন, কোনো প্রবলেম নেই, আমি সব গুছিয়ে রেখে দেবো। তো যাই হোক আমার সব গোছানো হয়ে গেছে, ঠাকুরমশাই সিঁদে যা যা দিতে হয় সব কিছু করে রেখেছি। জাস্ট উনি আসবেন, ঘট পাতবেন, পুজো করবেন, ওনার কাজ এটাই। তাহলে আমার গোছানোটা কেমন হয়েছে প্লিজ বলবেন। সকাল সকাল বেশি ফল কাটিনি, অল্প করেই ফল টল কেটে দিয়ে দিয়েছি যা যা দেওয়ার। ঠাকুরমশাই মানে আসার আগে ওখানে শুধু আসন টাসন আমি গুছিয়ে দিয়েছি, উনি পুজো করবে। আর মুখে প্রজ্বলিত দীপ ধূপ সহিত গঙ্গনিসাউই নমঃ। ওম খারে বস্তুলতনুং গজেন্দ্র ভোজনঙে লম্বোদরঙে সুন্দরঙে প্রসন্ন মধুবল্লকণ্ঠস্থলমে দন্তাঘাতো বিদারি তারি ধীরে সিন্ধু। ओम सरस्वती देवी या गच्छत या तिष्ठत अर्धानिष्ठं पूजं कुरुतो मम। सरस्वती देवी नमो नमः। ओम नमो सामे वसतु जिह्वामे वीणा पुस्तक धारिणी मुरारी वल्लभी देवी सर्वशुक्ला सरस्वती। सरस्वती देवी नमो नमः। ओम भद्र कल्लै नमो नित्यंगे सर्वसत्यै नमो नमः। वेदो वेदांग वेदांत जय हो जय हो जय हो देवी विद्याधर जय हो। ঠান্ডা ঠান্ডা পড়েছে। আমি ভোরবেলা পুজো টুজো হয়ে গেছে 5:15, আমি তখন কি করেছি, ঘুমিয়ে পড়েছি, বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়েছি। তা ওর বাবা আর ঘুমায়নি। ওর বাবা, তুই মন্দিরে গেছিলে গো? ও আচ্ছা, ঘরে প্রার্থনা করে নিয়েছে, তা ওর বাবা আর ঘুমায়নি, ওর বাবা এদিকটা দেখেছে। আমার তো সব কাজ হয়ে গেছিলো ভোরবেলা। যাই হোক এখন হচ্ছে রান্নার দিকে ঢুকবো। আজকে কি রান্না মেনু হবে দেখুন। সিঁদুর পুরো মুখে মুখে ভর্তি হয়ে গেছে আমার, সিঁদুরের টিপ দিয়েছিল। তা যাই হোক দেখুন আজকে কী রান্না। মেঘলা ওয়েদার, ভাল লাগছে না, একদম ঠান্ডা লাগছে আমার, তো আমার ছাড়ছে না, ওই জন্য এখানে চাদর পেতে দিয়েছি। বলছে এখানে তুই বস, আমি সবজি কাটবো। আজকে হবে হচ্ছে টমেটো আর কুল দিয়ে চাটনি করব, পাকা কুল আর টমেটো দিয়ে চাটনি হবে। আচ্ছা তারপরে হবে হচ্ছে আজকে, বাবারে কি বড় ফুলকপিটা, এই একটা ধামচামারা ফুলকপি নিয়ে এসেছে, এই ফুলকপিটা দিয়ে আর অনেকটা কড়াইশুঁটি দেবো, প্রায় 700-র মতো। বাবারে এই কড়াইশুঁটি আমি কাল রাত্রে ছাড়িয়ে রেখেছি। এই কড়াইশুঁটি আর ফুলকপি আর আলু, এই 3টে জিনিস দিয়ে হবে খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে। আর হবে হচ্ছে বেগুনি খিচুড়ি, বেগুনি, আর হবে শীষ পালং, কুমড়ো, তারপরে বেগুন, আলু, শিম, কড়াইশুঁটি। মা ছোলা ভেজাতে ভুলে গেছি, আমি ছোলা দেবো তো। হ্যাঁ আমি ছোলা এনেছিলাম, আমি ছোলা ভেজাতে ভুলে গেছি। যা
এইসব দিয়ে একটা মানে ল্যাবড়া হবে, তরকারি হবে। আর কি হবে একটা জানো, তরকারি, খিচুড়ি, বেগুনি, চাটনি ও আর একটু পায়েস করার ইচ্ছা আছে আপাতত, দেখা যাক কি হয়। তো এই হবে আমাদের আজকে মেনু। তাহলে চলুন আমি হচ্ছে চাটনিটা আগে করে নিই, কারণ আমি তো জানেন বাড়িতে আমার এটা একদম প্রথম থেকে, বাড়িতে লোকজন আসার আগে আমি সব কিছু কাজ কমপ্লিট করে, রান্না বান্না কমপ্লিট করে, নিট অ্যান্ড ক্লিন করে রেডি থাকি, যাতে না কোনো মানুষকে এসে কিছু করতে হয়। তবে আমার ইচ্ছা আছে বেগুনিটা আমি করব না, কেটে কুটে সব রেখে দেবো, ব্যাটার ফ্যাটার তৈরি করে। বেগুনিটা হচ্ছে আমার বৌদি আসলে আমার বৌদিকে দিয়ে করাবো। তাহলে কাজে আমি হাত দিই। ওর বাবাকে প্রসাদ দিয়ে দিয়েছি, ওর বাবা অফিস যাবে, ওর বাবা প্রসাদ খাচ্ছে। আর এই যে দেখুন মহাপ্রভুগুলোকে, প্রসাদ খেতে পারবি না, ফল খেতে পারবি না। আজকে মহাপ্রভুদের ওই যে ভাত করে আমি প্রেশার কুকারে রেখে দিয়েছি, ওরা পেডিগ্রি দিয়ে মাখিয়ে দেবো আর দুধ দিয়ে দেবো। কি ওটা? নাড়ু খাবে না, ফালতু দিও না, খাবে না। না কি বলছিস, নাড়ু খাবি? নাড়ু খেতে পারবে না, দেখো গিয়ে দিয়ে। আমার ঘরের অবস্থা এক হাঁটু হয়ে রয়েছে। পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, আপনারা জানেন আমাদের পুজো 5:15 কমপ্লিট হয়ে গেছে। আর আমি 4:30-এর মধ্যে ঠাকুরের সব কিছু গুছিয়ে টুচিয়ে দিয়ে দিয়েছিলাম। ঠাকুরের মুখটা আপনাদের একটু দেখাই। আমার ঠাকুরের মুখটা এত সুন্দর হয়েছে দেখুন। কি সুন্দর না ঠাকুরের মুখটা হয়েছে। আমার এদিকে তরকারি বসে গেছে, বড় কড়াতেই বসিয়ে দিয়েছি সব রকম সবজি। আগে এগুলো ভেজে টেজে নেব, তারপরে পালং শাকে দিয়ে কাটা চলছে। পালং শাক কেটে, কারণ পালং শাকটাকে না প্রচুর বালি থাকে, ওইগুলো সব মানে ভালো করে ধোবো, কাজের শেষ নেই। মোট কথা যাই হোক, আমি 11টা 11:30-টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট, মানে সমস্ত রান্না কমপ্লিট করে নেবো, কারণ দিদিরা বলেছে ওই 11টা 11:30-টার সময় আসবে। তাই জন্য আমি করে রাখলাম। তা ভেবেছিলাম বেগুনিটা বৌদিকে দিয়ে করাবো, তারপর আমরা না আমি করে নেবো। তাই এখানে পেপার টেপার পেতে ওই শাক মানে কাটাকুটি চলছে আর কি। এই যাই বলেন, খিচুড়ির সঙ্গে না এই আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে একটা মানে এই সময়টা একটা গোটা সিদ্ধ বলে একটা পুজো হয়, গোটা রান্না, মানে সব কিছু সবজি গোটা গোটা দিয়ে করে। তা ওতে ওই শীষ পালংটা হয়, ওই জন্য আমার শীষ পালংটা না মানে খুব ভালো লাগে। সরস্বতী পুজো আমি বরাবরই এই শীষ পালংটাই করি। শীষ পালংয়ের তরকারি আমার হয়ে গেছে দেখুন, আর দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, কারণ শীষ পালং তরকারি ভালোই হয়। আর এদিকে আমি গোবিন্দভোগ চাল আর ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি তেলে, আর এদিকে ফুলকপি আর আলু একদম ছাকা তেলে ভেজে রেখে দিয়েছি। আর এই যে কড়াইশুঁটি ধুয়ে রেখেছি। আমার পায়েস হয়ে গেছে, গুড় দিয়ে আর চিনি দিয়ে পায়েসটা করেছি, কারণ এখনও শীত শীত আছে তো গুড়ের পায়েস ভালোই লাগে। চাটনি তো হয়ে গেছে, আর বেগুন তো কাটা হয়ে গেছে। কারণ মানে দেখুন এসেই শুরু হয়ে গেছে আমাদের ভিডিও, দিদির ভিডিও। আর এদিকে মা সরস্বতী, আর একটা কই মেন সরস্বতী, আজকে সরস্বতী পুজো একদম অভদ্র ভোট দিকে মাসি এসছে, মাসি বাবা চলে এসো, মাসি এসেছে গো, মাসি এসেছে গো। একদম ওপর যাও, নামবে না, ঠিক আছে? চলে যাও ওপরে চলে যাও, বিছনা করে দিয়েছে। চেঙ্গিস খা, আয় আয় আয়। আমি কি সুন্দর বেগুনি ভেজেছি দেখুন। আজকে বেগুনিগুলো খুব সুন্দর ভাজা হয়েছে, আমার নিজেরই খুব পছন্দ হয়েছে। তা যাই হোক 1:30 বাজে ওদের খেতে দেবো, কারণ ওরা এসে চা বিস্কুট খেয়েছিল, দিদি খায়নি বা এই বৌদিরা খেয়েছিল, আর ফল প্রসাদ খেয়েছে। তা এখন তো প্রায় বেলা হয়ে গেছে, 1:30 বাজে। আমি বললাম তোরা খেয়ে নে।
তা ওরা এখান থেকে খেয়ে দিয়ে আবার আমার বাপের বাড়ি যাবে। এবছর প্রথম বাপের বাড়িতে পুচকুটার জন্য মনে হয় সরস্বতী পুজো হয়েছে, তা ওরা যাবে। ওই জন্য আমি বললাম তাহলে তোরা খাওয়া দাওয়া করে নে, তা গরম গরম বেগুনিটা আর পাঁপড়টা ভাজবো, ব্যাস তাহলে আমার কোটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে আমি ওদের খেতে দিয়ে দেবো। তা বললাম নিচয় না, বিছানাতেই খাবি, কারণ আমার ঘরে নিচয় না স্পেসটা খুব একটা বেশি নেই। কারণ ছেলের ঘরে যে বসবে ওখানে ঠাকুর পুজো হয়েছে নিচে, আর আমার ঘরে বসবে কি, বাচ্চাটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বুঝতেই পাচ্ছেন যে দেখুন আমি ভালোবাসি। আর ওই খাওয়ার সময় যদি ওরকম বাচ্চা কাচ্চা ঘুরে বেড়ায় মানুষ খাবে কি করে, ওই জন্য ওদের বিছানাতেই সবাইকে দিয়ে দেবো। কই অনেক খিচুড়ি দিয়েছে, তোর টিফিন গাড়ি নিয়ে আসে, টিফিন গাড়িটা ভরবি তো, পাশে রাখবি তো, দেখ কই ঘরে নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, তুই খা তো আগে, খেয়ে বাঁচ, বড় চিন্তা করছে। নষ্ট কষ্ট আমি করতে পারি না বাবা। খা খা, মন দিয়ে খা। না ও তো না, ভাই নষ্ট করুন, খাবার জিনিস কি আরেকজন খাবে? সেই মনে আছে দিদি সেই গণেশ পুজোয় আমার নাকেও ওদের দেবো, আমি রাখবোই ভাত, আমি চাল বেশি। তুমি এইগুলো একটা ভাজো আমাকে আগে। পয়সা নেই কে? হ্যাঁ চান করতে ঢুকলো মনে হয়, পড়ে যায়। হ্যাঁ যা, চলো চটা যা। পিঙ্কি একদিন আসবি, ওই যে বিকেল এবং 3টে এখন সময় আসবি, চিকেন পকোড়া আর কফি হবে। হ্যাঁ বৌদি চলে আসবে, টুক করে বলবো চলে আসবে, কারণ ওই খাওয়া দাওয়া এসে হাজা ভাজা করবো না। চুল কেটে দেবো, হ্যাঁ আজকে পুজোছে তো, ঠিক আছে। পকোড়া আর কফি, নাহলে পকোড়া আর চা।